श्री राम कृष्ण श्री राम कृष्ण श्री राम कृष्ण नमो नमः। स्मरे नित्यं यः रामकृष्णम् अनन्तफलदायकम् लभेद अनायासेन निश्चिताखण्डमङ्गलम्। नित्यं मनसि भावयत् यः श्रीरामकृष्णमुखपङ्कजम् जयलाभो भवेत् तस्य सिद्धिश्च जायते ध्रुवम्। श्रीराम कृष्ण राम कृष्ण राम कृष्ण नमो नमः। প্রভাত বন্ধুরা, সবাইকে জানাই ৭৩০ ডেলি ব্লগে স্বাগত। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? ৭৩০ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর এখানে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ, কারণ ছেলে খেয়ে বেরোচ্ছে। ওই যে ছেলে খাচ্ছে, ওই দেখুন ছেলে খেতে বসে গেছে। আর খুব তাড়াহুড়ো বলে তখন ক্যামেরা হাতে নেওয়া যায় না। আর এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, এই দেখুন মাছের ঝোল হয়ে গেছে, কারণ ছেলে খেয়ে বেরোবে। আর এখানে মুড়োটা আছে, দেখি কি করা যায়। সবজি টবজি দিয়ে ভাতও হয়ে গেছে, এবার সবজিটা কাটবো। চিন্তা করছি যে কি করা যায়। তাহলে ঠিক আছে, ৭৩০ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। এখানে দেখুন পুজো টুজো সব হয়ে গেছে, যেটা না দেখালে অসম্পূর্ণ থেকে যায়। আচ্ছা, তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। চান টান সব হয়ে গেছে, চুলটা এতটাই ভিজে না যে আমি মানে বেঁধে রেখে দিয়েছি, ভেতরটা এতটাই ভিজে, ওই জন্যে। আর চলুন তাহলে সবজি টবজিগুলো কেটে নিই, দেখি কি করা যায়। এখানে সব সবজি টবজি রয়েছে, এখানে কুমড়ো, তারপর উচ্ছে সব রয়েছে। এটা একে বাইরে বের করে দিস। হ্যাঁ, এগুলো রয়েছে, দেখি কি করা যায়। চলুন দেখতে থাকুন বন্ধুরা। সকালে দেখুন তাড়াহুড়ো করে বটিতেই বসে গেছি, আজকে ছুরিতে কাটা হয়নি। উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি, সবজিগুলোও কেটে নিচ্ছি। আর উচ্ছের বেশি অংশটাই দেখছি পোকা ভেতরে, পাকা বীজ এইসব। যাই হোক, এখানে কেটে কুটে নিচ্ছি তাড়াতাড়ি করে, কেন রান্না বসাবো। আর দেখছেন তো কত তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করে। আর ওদিকে দেখুন আরও সবজি কেটে রেখে দিয়েছি, যেটা পাঁচটা সবজি মেশানো আছে, যেটাতে মানে মাছের মাথা দিয়ে করব। আর এটা দেখছেন কতগুলো পোকা ধরা, এগুলো ফেলে দিচ্ছি। আর আজকে তাড়াতাড়ি করে রান্নার কারণ হচ্ছে নাতনি খুব বায়না করছে আমার সঙ্গে থাকবে, সময় কাটাবে। বন্ধুরা, এটা উচ্ছে কেটে নিয়েছি, আর আলুও কেটে নিলাম। উচ্ছে আলু আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা হবে। এখানে পেঁয়াজ, তারপরে এখানে কাঁকরোল কাটা আছে, তারপরে এখানে আছে ওই কাঁচকলাটা নষ্ট হয়ে যাচ্ছিল, কাঁচকলাটাও ভেজে দেবো। কাঁকরোল কাঁচকলা ভাজা হবে। আর এখানে সব রকম সবজি দিয়ে একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। অল্প আছে মাছের মাথাটা, খুব বেশি নেই, ওই জন্যেই অল্পর ওপর দিয়েই হবে। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কিন্তু কথা বলবো কম, কারণ মেশিনের আওয়াজ হচ্ছে, আপনারা শুনতে পাবেন না, আওয়াজ হচ্ছে ভীষণ। হ্যাঁ,
বাইরে খুব বৃষ্টি পড়ছে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি উচ্ছেটা। এটা চাপা দিয়ে দিয়ে করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কা, নুন দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেবো। এখানে কিন্তু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজাটা, আলু দিয়ে ভাজাটা হয়ে গেছে। আর এখানে আমি বড়িটা দিয়ে দিয়েছি গরম তেলে। এবার দিয়ে দিচ্ছি এখানে জিরে ফোড়ন। এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে এই সবজিগুলো আছে, যেটা চচ্চড়িটা করবো আর কি, দিয়ে দিলাম। আগে দিয়ে দিলাম বেগুনটা, তারপরে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। বেগুন নরম জিনিস, এক্ষুনি গলে গলে যাবে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি, অল্প ছিল দিয়ে দিলাম। নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা পেস্ট, এই যে হলো। এবার ওপর দিয়ে মুড়োটা দিয়ে দেবো। এই যে মুড়োটা দিয়ে দিলাম চচ্চড়িটা দিয়ে, এবার চাপা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য জল দিলাম, যেহেতু মশলাটা দেওয়া আছে তাই। না দিলে অসুবিধে কিচ্ছু নেই, না দিলে না দিতেই পারেন, কারণ ওর থেকেই যা জলটা বেরোবে ওতেই হয়ে যাবে। আর এখানে এটা তো হয়ে গেছে দেখলেন। আচ্ছা, এখানে বসিয়ে দেবো এবার ওই ভাজাগুলো বসিয়ে দেবো।
এইখানে এই যে একটা ইয়ে ছিল, কাঁচকলা ছিল, সেটা বসাবো। আর এই যে কাঁকরোল আছে, কাঁকরোল আমার কর্তা খেতে খুব ভালোবাসে, কাঁকরোল ভাজা করব। একটু হলুদ আর নুন একটু এ করে নেবো, মিশিয়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি তেল, ওইদিকেরটা করতে থাকি ততক্ষণ, কারণ বসে থেকে লাভ নেই, অনেক কাজ আছে ঘরে টুকটাক, সেগুলো সারবো। কারণ কদিন ছিলাম না যেহেতু, বুঝতেই তো পাচ্ছেন ঘরে অনেক কাজ থাকে, ঝাড়াঝুড়ি, যদিও বা বলাইরা করে গেছে, তাহলেও প্রতিদিনের যে কাজটা, বাবারে তেল ঠিকরে জল পড়েছে, প্রতিদিনের একটা ডেলি কাজ থাকে যেটা, সেটা তো করতে হবে। জামা কাপড় তোলা আর মেলা হচ্ছে একটা বিশাল বড় কাজ। এটা কমিয়ে দিলাম আর এটা বাড়িয়ে দিলাম। অনেক কটা সবজি মানে ফ্রিজে পড়েছিল, সেইগুলো একটু কাজে লাগিয়ে দিই, সব দিয়ে দিচ্ছি একবারে, ঢাকা দিয়ে দেবো তো ওতেই হয়ে যাবে। তারপরে এটা করবো, কাঁচকলাটা করে নেবো। একটু চাপা দিয়ে দিই, এটা ধীরে সুস্থে হোক। এখানে চচ্চড়িটা হয়ে এসছে, আর একটু হবে, একটু জল রয়েছে অল্প অল্প, আর একটু ম্যাগির মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম, ভালো গন্ধটা আসছে তাই। আর এখানে কাঁকরোলটা ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। দু একটা বাকি আছে, ছোট কড়া তো এটা করছি বলে একটু সময় লাগবে, এটা বড় কড়াই হলে এতক্ষণে হয়ে যেত, ছোট কড়াটাই সুবিধে, একটা পুড়ছে একটাই পুরুক। আর এটা হয়ে এসছে দেখুন, একটু গরম মশলা দিয়ে দেবো এর ওপর দিয়ে ছড়িয়ে, কেন যেহেতু মাছের ব্যাপার তো, মাছের মাথা দিয়ে করেছি, তাই জন্যে এটা একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে দিলাম, না দিয়ে আবার না দিয়ে দেবো। মাখা মাখা হলে না খেতে ভালো লাগে। তাও বেগুনটা পড়তে, এর মধ্যে যদি একটু মূলো টুলো পড়তো আর একটু ভালো লাগতো। এটাই চিংড়ি মাছ করলেও ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিলেও ভালো লাগে, যেটা ইচ্ছে, যার যেরকম মনোমতো হবে করে খাওয়া যায়। আমি বারবার বলি, খাওয়াটা যে যার নিজস্ব ব্যক্তিগত, রান্নাটাও যে যার ব্যক্তিগত, যে যার ইচ্ছে মতো সেটা রাঁধে, যে যার যেটা সুবিধে হয়, কমফোর্ট মনে করে, সে সেটাভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করে, সেহেতু সে সেইভাবেই করবে। কারোর কোনো মতামতের কোনো দরকার নেই, কারণ রান্নাটা যেহেতু সে সেইভাবেই করে অভ্যস্ত, তাই জন্যে তার আর অন্যরকম রান্না সে চেঞ্জ করলেও করতে পারবে না বা খারাপ হয়ে যাবে। সেহেতু যেটা ভালো লাগে বা করে এসছে সেটাই করবে, তা বলে ভুল রান্না করবে না,
সঠিক রান্নাটাই করবে। এটা কাঁচকলা ভাজা, এটা কিন্তু হয়ে গেছে। চচ্চড়িতে এবার নামিয়ে দেবো। অফ করে দিলাম। এই দেখুন ফাইনাল লুকটা চচ্চড়ি। ঠিক আছে, মাছের ঝোল হয়ে গেছে। এই দেখুন কাঁকরোল ভাজা, এই উচ্ছে আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা। প্রচন্ড গরম লাগছে, একটু করে বৃষ্টি হচ্ছে বাইরে, আর অমনি এ হচ্ছে। কাঁচকলা ভাজা তো এক্ষুনি হয়ে যাবে বন্ধুরা, জানেন তো। তবে একটা কথা, কেউ কিন্তু কমেন্ট করছেন না। আমার কি কিছুই ভালো লাগবে না আপনাদের? একটু কমেন্ট করুন, তাহলে ভালো লাগে। এত কিছু দেখাই, যদি একটা কমেন্ট না পাই কীরকম লাগে বলুন? শুধু দেখে দেখে চলে যাচ্ছেন, দেখলে হবে? একটু কমেন্টও তো করতে হবে বলুন। কমেন্ট না করলে আমি বুঝবো কী করে যে আপনারা আমাকে পছন্দ করছেন বা আমার ভিডিওটা দেখছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। না কমেন্ট করলে আমি বুঝতে পারবো বলুন যে ভালো হচ্ছে ভিডিওটা না খারাপ হচ্ছে? কমেন্ট কেন করেন না কি জানি, আমি জানি না। করলে ভালো লাগে। কেউই কমেন্ট করেন না, একজন করেন, তৃপ্তি নাম, ব্লগার, সেও একজন ব্লগার। খুব ভালো লাগে ও যখন কমেন্টগুলো করে, খুব ভালো লাগে। তোমাকে অনেক ধন্যবাদ তৃপ্তি, তোমার পাশে আমি থাকবো, তুমিও আমার পাশে থেকো। খুব ভালো লাগে তোমার কমেন্ট করতে, আমার খুব ভালো লাগে। ভুলটাও ধরিয়ে দেবে, ঠিকটাও ধরিয়ে দেবে। তুমি সেদিনকে লিখেছিলে যে শিব ঠাকুর দুটো রাখতে নেই, ঠিকই শিব ঠাকুর দুটো রাখতে নেই। আমি একজনের কাছ থেকে জানলাম, কিন্তু আমি চেষ্টা করব না রাখার, কেন অন্য জায়গায় শিফট করার চেষ্টা করব। কারণ ওটাকে তো আমি বাড়ি থেকে বের করে দিতে পারি না, ওটা আমি অন্য জায়গায় রাখার আমি চেষ্টা করব খুবই। কারণ ওটাকে দীর্ঘদিন ধরেই আমি পুজো করছি, আমার কিন্তু কোনো অসুবিধে হয়নি। ঠিক আছে, তোমরা যখন বলছো নিশ্চয়ই কিছু কারণ আছে। আমি চেষ্টা করব তোমার কথা রাখার। কেউ কেউ যখন কমেন্ট করে না, আমি পড়তে খুব ভালোবাসি, কমেন্ট করতে আমি খুব ভালোবাসি। বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছিল, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বাংলাদেশ থেকে এক দিদি মানে কমেন্ট করেছিল, খুব ভালো লেগেছিল। আমার কাজ বাজ নিয়ে আর কি কমেন্ট করেছিল যে আমি এই বয়সেও এখনো অবধি এত কাজকর্ম করতে পারি। এই জন্যেই আর কি উনি কমেন্ট করেছিলেন, খুব ভালো লেগেছিল আমার। ভালো তো লাগবেই, তাই না? কেউ কমেন্ট করলে খুব ভালো লাগারই কথা।
ঠিক আছে, আমি কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ এগিয়ে যাচ্ছে। আর এখানে যেহেতু এটা হয়ে গেছে, মশলার ডিবেটা তুলে রাখছি। এটা হচ্ছে মাছের ঠোক। আলুটা ভাজছি। হোক ধীরে সুস্থে হোক আলুটা। আর এটাকে চাপা দিয়ে দেবো। এটা নাতনির দুধ আছে, এটাতেও দুধ আছে। এটা লঙ্কা লঙ্কা কি দেবো আলুটায় থাকে। তাহলে বাইরে প্রচন্ড মেঘ করেছে, বুঝলেন? এই দেখুন খুব মেঘ করেছে, ওই দেখছেন তো, দেখা যায় না তবু। এখানে দেখুন আমার কর্তাই মপটা নতুন নিয়ে এলো দোকান থেকে। বলল, আমি বললাম, বলল তুমি কি সবই নিয়ে নেবে আমার দোকানের জিনিসপত্র, এইসব বলল। সে যাই হোক, এইটা দিয়েই আমি আবার এই দেয়ালটা দেখুন আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। কারণ ওই ফ্যানের হাওয়ায় না বড্ড ধুলো পড়ে, যেগুলো মানে দেখতে বাজে লাগে, দেয়ালে যেন মনে হয় চেপে চেপে রয়েছে। সেইগুলোকে এইটা দিয়ে, মপটা দিয়ে ভালো করে, এটা নতুন মপ, এটা শুকনো অবস্থাতেই করছি, আমি ভিজেতে করছি না। কারণ ভিজেতে আবার জল চাপা মুশকিল হবে, ওই জন্যে। আর দেয়ালটাও শুকোতে সময় লাগবে, সেই জন্যে আমি এইটা শুকনো দিয়েই ভালো করে চেপে চেপে করে নিলাম। আর সব দিকটাই করে নেবো দেয়ালে। আর তাহলে ঝুলো কিছু থাকলো না, আর দেয়ালে যে ছোট ছোট নোংরাগুলো ধরে নেয় সেগুলোও পরিষ্কার হয়ে গেল। এইটা দিয়ে করলে কিন্তু খুব সুবিধে হয়। এটাও একটা টিপসের আপনাদের কাজে লাগিয়ে দিলাম, যদি প্রয়োজন হয় এটা তাহলে আপনারা ফলো করতে পারেন, তাহলে সুবিধে হবে আপনাদেরও। যদি একটা নতুন কিছু থাকে মপের, এটাকে পাল্টে দেবেন, নিয়ে আর দেয়াল টেয়ালগুলো পরিষ্কার করে নেবেন। রান্নাঘরের দেয়াল, বাথরুমের দেয়াল সব পরিষ্কার করা যায় এটা দিয়ে, তা করে নিলে আর তাহলে ভীষণ সুবিধেজনক জিনিস। এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি তো এটা দিয়েই করি, আমার তো খুব সুবিধে হয়। আর ফ্যান ট্যানগুলো এটা দিয়ে করি না, কারণ তেল চিটে ধরে গেলে এটা দেখতে, দেয়াল টেয়ালগুলো পরিষ্কার করতে তাহলে অসুবিধে হবে। আর এর মাথা টাথা সব পরিষ্কার করে নিচ্ছি দেখুন। তারপরে আলমারির গাটা সব পরিষ্কার করা যায়, এসি সব। এটা আমি শুকনো অবস্থায় করছি তো, আর যেখানে যেখানে আমার হাত যায় না এইটা দিয়ে আমার কিন্তু হাত পৌঁছে যাচ্ছে, আর পরিষ্কারও হয়ে যাচ্ছে। আর যেটা আমার ঘর মোছা হয় সেই লাঠিটা কিন্তু সম্পূর্ণই আলাদা এই জিনিসের, সে কাজের বউ বাইরের দিকে রেখে দিয়েছে, ওটা আলাদা। আর এটাও আমার ঠাকুরকে ফুল দিতে হয়, ফুলটা দিয়ে দিই এখন না। এখানে দেখুন সন্ধেবেলা সব জামা কাপড়গুলো যেগুলো গুছিয়ে রাখার ছিল গামলায় করে, তারপরে সেই বেড়াতে গিয়েছিলাম না, এক গাড়ি জামা কাপড়, সেগুলো সব মেশিনে কাচা হয়েছিল। সেগুলো তারপরে আগেরগুলো সব নিয়ে সেগুলো তুলে যাওয়ার সময় পাইনি যেহেতু গুছিয়ে রাখার, সেই জন্যে সব একটু বেশি হয়ে গেছে। সেগুলোকে দেখুন সব একটা একটা করে ঢুকিয়ে দিচ্ছি আলমারিতে, তাহলে গোছানো হয়ে যাবে। এই গামলায় সব রেখে খাটের তলায় রেখে দিয়ে গেছিলাম। আর নাতনির জামা থেকে শুরু করে বিছানা চাদর, ছেলের
সক্স নানা রকম ছিল, সেগুলো সব গুছিয়ে তুলছি। আর আজকের এসছিল মৌয়ের বাবা আর দাদা, একটু বাদেই এসছিল, তাই জন্যে আর কি তাড়াতাড়ি করে গুছিয়েও নিচ্ছি। কিন্তু আমার হাত চলা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খুব তাড়াতাড়ি আমি হাত চালাইনি, কারণ হাতে খুব আজকে যন্ত্রণা হচ্ছিল। তা রাত্রিরে ভাবছি একটা পেন কিলার খেয়েই শোবো, নাহলে পরের দিন আমি কাজ করতে পারবো না। হয়তো পূর্ণিমা লেগেছে বলেই হয়তো ব্যথাটা বেড়েছে, হ্যাঁ সেই মানে হতেই পারে। এইসব তো আমাদের একটা ভ্রান্ত চিন্তাভাবনা। যাই হোক, সেই জন্যেই হয়তো সবাই বলাবলি করছে যে এই জন্যেই হয়তো হাতে ব্যথা বেড়েছে, তাই জন্যেই আমি চিন্তা করে নিলাম হয়তো এর জন্যও বাড়তে পারে। তা এই সব কাজ আজকে করেছি, বেশি কিছু কাজকর্ম সেরকম ছিল না আজকে। বৃষ্টি করেই তো দিনটা কেটে গেছে। জামা কাপড় এক জায়গাতেই মেলা ছিল ওপরের বারান্দায়, সেহেতু ছুটোছুটি আর করতে হয়নি, একবারই ছুটোছুটি করতে হয়েছে সকালবেলাটা, হঠাৎ করে বৃষ্টি এসছিল বলে। তারপরে সেই যে ওপরের বারান্দায় মেলে দিয়েছি, আর নামানোর প্রয়োজন হয়নি। তারপর বিকেলবেলা বেশ রোদ্দুর উঠেছিল, ওগুলোতেই সব শুকিয়ে গেছে। মৌ এনে দিয়েছিল, সেগুলো সব ভাঁজ করে এই যে তুলে রাখছি। যত কি বলুন তো পরিষ্কার করে তুলে রাখা যায়, তত এই জিনিসপত্র ভালোও থাকে। আর এইগুলো দেখুন ইস্ত্রি করতে দেবো বলে একপাশে রেখে দিচ্ছি, যেগুলো ইস্ত্রিতে যাবে। আমার শাড়ি এগুলো ওখানে পরেছিলাম যেগুলো, সেগুলো কাঁচা হয়ে গেছে, ওইগুলো ইস্ত্রিতে যাবে। আর এই সবগুলো হচ্ছে সব ভাঁজ করে করে জায়গার জিনিস জায়গায় সব তুলে দিচ্ছি। তারপর পরিষ্কার করে সব ঘরটরগুলো আরেকবার ঝাঁট দিলাম। তারপর মৌয়ের সঙ্গে একটু নানা রকম গল্প হচ্ছিল। এই যে রাত্রিরে দেখুন কিমা নিয়ে এসেছিল কর্তা, কিমা দিয়ে এই চানা মটর দিয়ে এইটা করেছি, আলু টালু দিয়ে চানাটা করেছি। লুকটা ভালো এসছে না, এটা করেছি। আর রাত্রিরে ওর সঙ্গে হবে এই যে পরোটা, এই কটা লেচি দিয়ে নাতনি খাবে একটা, ওর বাবা খাবে দুটো, এইরকমভাবে লেচি হয়ে গেছে। এই যে ময়দা নিয়ে এসছে, আর এখানে একটু লেবুর রস টস দিয়ে দিয়েছি খেতে ভালো হওয়ার জন্যে। তাহলে আমি পরোটাটা করে নিই, বেলে নিই। তাহলে বন্ধুরা পরোটাটা বেলে নিচ্ছি। রাত্রিরেও হয়েছে তো, নাতনি খাবে, ওর খিদে পেয়ে গেছে, ওই জন্য পরোটাটা বেলে নিচ্ছি। কি করব তাড়াহুড়ো। তারপরে কিছুক্ষণ বাদে মৌ এসে বেলা স্টার্ট করলো। আমার হাতে খুব লাগছিল, আবার ডানাটা না বেশি প্রেশার দিতে পারছি না আমি, দিলেই হাতে যন্ত্রণা করছে, হাতটা এত বেড়ে গেছে ব্যথাটা। আবার ওই জন্যে বললাম না রাত্রির একটা পেন কিলার খেয়ে শোবো, নাহলে প্রচণ্ড ব্যথা বাড়ছে, কিছু করার নেই। আর এখানে দেখুন পরোটা কতগুলো বেলা আমার হয়ে গেছিলো। তারপরে আবার মৌ এসে হাত লাগালো, বললো মামুনি আমি করে দিচ্ছি তুমি চলো। তা ও আবার করে দিল, আর আমি পরোটাগুলো তাড়াতাড়ি করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর নাতনিকে খেতে দিলাম, আর সবাই গরম গরম পরিবেশন করে দিলাম। দেখুন পরোটাগুলো কি সুন্দর টোপ টোপ হয়ে ফুলছে না, ফুলেছিল। আর খুব আমার কর্তা কিন্তু মেখে দিয়েছে, আমার হাতে ব্যথার জন্য আমি মাখতে পারি না বলে আমার কর্তা মেখে দিয়েছে। আর এই গামলাটায় তুলে রাখছি, দেখুন কি সুন্দর ফুলছে। এটা নাতনির খাবার, ওর চামচ, এই যে একটাই দিয়েছি, কারণ ও তো আর কিছু খায়নি। যদি দুটো দেড়খানাও যদি খায় তো দেখিস। দুষ্টু কেমন আছে? আমাদের খেতে বসে গেছে দেখুন, আর মৌ এই যে খাচ্ছে এখানে, ভালো হয়েছে। আর এই হচ্ছে আমার কর্তা খাচ্ছে। কি গো কেমন হয়েছে? গাড়ি ফাড়ি কামাওনি?
কেমন আছে মা খেতে? বলে বাবালে। আর এই রাত্রির আম, আর এখানে হচ্ছে এই যে কিছু মিষ্টি আছে, সবাই খেয়ে নেবে। আর এটা আমার এই যে গামলায় নিয়ে বসে গেছি, আর নাতনিকে একটু একটু করে খাওয়াচ্ছি আর দিচ্ছি। তাহলে আজকের মতো গুড নাইট বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের অনেক রাত্রির 11টা বাজে, তারপরে এডিট করব। তাহলে আজকের মতো টাটা, বিদায় নিলাম। আবার কাল সকালে এটা কালকে সকালে পোস্ট করে দেবো, দেখে নেবেন। তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন যদি ভালো লাগে, আর নতুন যারা যেতে যেতে সাবস্ক্রাইবটা করে দেবেন। টাটা।